হ্যালো বন্ধুরা, তো দেখো আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সম্মুখে। সেটা হচ্ছে যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে কর্মী নিয়োগ। ঠিক আছে, দেখো মোট শূন্যপদ ভালোই রয়েছে, 1025টি শূন্যপদও রয়েছে। ঠিক আছে, এবং সমস্ত বিষয় জানাবো এই ভিডিওতে। কীভাবে আবেদন করতে হবে, আবেদন পদ্ধতি কী রয়েছে, কত ফিজ রয়েছে, কত ফিজ লাগবে কি লাগবে না, এবং কীভাবে সিলেকশন প্রসেস রয়েছে, সব কিছু জানাবো এই ভিডিওতে। সো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। চলো শুরু করা যাক ভিডিওটি। দেখো, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক রিক্রুটমেন্ট 2024। পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে কর্মী নিয়োগ, মোট শূন্যপদ রয়েছে 1025টি। পশ্চিমবঙ্গের সমস্ত চাকরি প্রার্থীদের জন্য খুশির খবর। যে সকল চাকরি প্রার্থীরা বহুদিন ধরে অপেক্ষা করেছিলেন যে ব্যাংকে চাকরির খবর অথবা কোনো চাকরির নোটিশের জন্য, তাদের জন্য শুভ সংবাদ। পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের তরফ থেকে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে, আর একটি বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। দেখো, বয়সসীমা কী থাকছে, আবেদন পদ্ধতি কী হবে ইত্যাদি সমস্ত বিষয় খুঁটিনাটি জানার জন্য অবশ্যই এই ভিডিওটি দেখুন। ঠিক আছে, দেখো নিয়োগ সংস্থার নাম হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। পদের নাম হচ্ছে স্পেশালিস্ট অফিসার। মোট শূন্যপদ 1025টি রয়েছে, আবেদনের মাধ্যমে অনলাইনে, এবং আবেদনের শেষ তারিখ 25/2/2024। তো এখনও টাইম রয়েছে। দেখো, পদের নাম শূন্যপদ আমরা আগেই জেনেছি। এখানে যে পদে নিয়োগ করা হবে সে পদের নাম হলো স্পেশালিস্ট অফিসার। এখানে মোট শূন্যপদ রয়েছে 1025 জনকে নিয়োগ করা হবে। বয়সসীমা আমরা বেতন জেনে নেব। উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়সসীমা 21 থেকে 35-38 বছরের মধ্যে হলে আবেদন করা যাবে। এবং আরও বিস্তারিত জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করুন নোটিফিকেশানটি, এবং সেখান থেকেও দেখতে পারেন। দেখো, বেতন সম্পর্কে তেমন কিছু বলা নেই ওয়েবসাইটে। ঠিক আছে, তবুও ডাউনলোড করে একবার বুঝে নিজের দায়িত্বে আবেদন করুন, এবং নিশ্চয়ই ভালো বেতন আছে। ঠিক আছে, শিক্ষাগত যোগ্যতা কী লাগে, যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে এখানে আবেদন করার জন্য প্রার্থীদের অতি অবশ্যই বিটেক, ঠিক আছে, মানে বিটেক, ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট, যদি বিটেক করো তাহলে আবেদন করতে পারবে। ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট করা থাকলে আবেদন করতে পারবে। হ্যাঁ, চার্টার্ড অ্যাকাউন্ট করা থাকলে মানে আবেদন করতে পারবে। গ্র্যাজুয়েশন ডিগ্রি ইত্যাদিতে যে কোনো একটা বিষয় সম্পূর্ণ করা থাকলে অবশ্যই এখানে আবেদন করা যাবে। অবশ্যই সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট ডাউনলোড করে দেখে নিন, বুঝে তারপর নিজের দায়িত্বে আবেদন করুন। ঠিক আছে, দেখো এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশিত হচ্ছে, www.pnbin.in পোর্টালের তথ্য অনুযায়ী আমরা আপনাদের কাছে তুলে ধরেছি। আবেদন করার আগে অবশ্যই সমস্ত কিছু তথ্য যাচাই করে বুঝে তারপর নিজের দায়িত্বে আবেদন করুন। ঠিক আছে, তবে এটা অবশ্যই অরিজিনাল, এটা কোনো ফেক কিছু নেই। ঠিক আছে, দেখো নিয়োগ পদ্ধতি এখানে কীভাবে হবে। এখানে নিয়োগ করা হবে দুটি ধাপের মাধ্যমে। সর্বপ্রথম লিখিত পরীক্ষা বা অনলাইনে টেস্ট ও ইন্টারভিউয়ের মাধ্যমে সঠিক ও যোগ্য প্রার্থীকে নিয়োগ প্রদান করা হবে। কীভাবে আবেদন করতে হবে, এখানে আবেদন করার জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। সর্বপ্রথম সমস্ত অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে। এরপর নির্ভুলভাবে সম্পূর্ণ ফর্মটি ফিল আপ করতে হবে। তারপর যা ডকুমেন্টস চেয়েছে সেগুলো সঠিক সাইজ মতন আপলোড করে দিতে হবে। সর্বশেষ নির্দিষ্ট ডেট ও টাইমের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। এবং ভালোভাবে জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট ডাউনলোড করে যাচাই করুন, তারপর নিজের দায়িত্বে আবেদন করুন। ঠিক আছে, দেখো বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 3/2/2024। আবেদন শুরু হচ্ছে 7/2/2024, আবেদন শেষ হচ্ছে 25/2/2024। ঠিক আছে, অফিসিয়াল ওয়েবসাইট এই যে আমরা দেখিয়ে দিলাম এখানে। ঠিক আছে, এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট, এবং আমরা নোটিফিকেশান ডাউনলোড করে তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, তো দেখো এখানে চলে এসেছে এই যে একদম অফিসিয়াল ওয়েবসাইট। ঠিক আছে, নোটিফিকেশান, হ্যাঁ, অ্যাপ্লিকেশান ক্যান্ডিডেট হু হ্যাভ অ্যাপ্লাইড ফর দ্য রিক্রুটমেন্ট দ্য ব্যাঙ্ক ডিপোজিট মানি ইন ব্যাঙ্ক। ঠিক আছে, এটা দেখি। তো এখানে বলা রয়েছে নোটিস ডেট, রিক্রুটমেন্ট, এ পোস্ট। ঠিক আছে, ইংলিশ ডিটেল। তো দেখো আমরা এখান থেকে ডাউনলোড করলাম ওয়েবসাইট থেকে, একদম ওদের মেন ওয়েবসাইট থেকে, সেখান থেকে ডাউনলোড করে তোমাদেরকে দেখাচ্ছি। সো নোটিফিকেশানটি ডাউনলোড হচ্ছে। ঠিক আছে, ডাউনলোড হলে তোমাদেরকে দেখাবো। দেখো ডাউনলোড হয়ে গেছে। ঠিক আছে, দেখো হিউম্যান রিসোর্স ডিভিশন হেড অফিস। ঠিক আছে, এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। ঠিক আছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ ওপেনিং ডেট দেওয়া রয়েছে, ক্লোজিং ডেট দেওয়া রয়েছে। হ্যাঁ, টেন্টেটিভ ডেট অফ দ্য অনলাইন টেস্ট, যেখানে পরীক্ষাটা যেদিন হবে সেখানে টেন্টেটিভ ডেটও দেওয়া রয়েছে। মার্চ অথবা এপ্রিলের দিকে তোমাদের এক্সামটা হতে পারে। ঠিক আছে, দেখো পোস্ট এখানে সব দেওয়া রয়েছে। অফিসার ক্রেডিট, ঠিক আছে, ম্যানেজার ফোর্স, ঠিক আছে, ম্যানেজার সাইবার সিকিউরিটি, সিনিয়র ম্যানেজার সাইবার সিকিউরিটি। ঠিক আছে, গ্রেড স্কেল দেওয়া রয়েছে। ঠিক আছে, স্কেল অফ পে, স্যালারি এখানে কত হতে পারে সব দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ তো। ঠিক আছে, এখানে ভালো স্যালারি দেওয়া রয়েছে, এটা ভালো। দেখো এখানে স্যালারিটা দেখো, ভালো স্যালারি দেওয়া রয়েছে একটা। ঠিক আছে, এইগুলো ভালো স্যালারি। ঠিক আছে, তো চলো দেখো নেম অফ দ্য পোস্ট। ঠিক আছে, ভ্যাকান্সি দেওয়া রয়েছে। ওবিসি এসসি এসটির জন্য এখানে দেওয়া রয়েছে কত কী ভ্যাকান্সি রয়েছে। ঠিক আছে, টোটাল ভ্যাকান্সি দেওয়া রয়েছে। কিছু নোটিশ দেওয়া রয়েছে এখানে। এলিজিবল ক্রাইটেরিয়া ন্যাশনাল, দেখো এলিজিবল ক্রাইটেরিয়া আমরা দেখি। ঠিক আছে, A candidate must be either a citizen of the Indian অথবা নেপাল অথবা ভুটান। নেপাল, ভুটান, ইন্ডিয়ান সিটিজেনরা এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে,
এখানে বলছে এজ, এডুকেশনাল কোয়ালিফিকেশন, সার্টিফিকেশন অ্যান্ড দ্য পোস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশন, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, ঠিক আছে। এডুকেশনাল কোয়ালিফিকেশনের কথা বলছে, এখানে এজের কথা বলবে, ঠিক আছে, এসব বিষয়ে কথা বলবে, ঠিক আছে। তো আমরা আগে জেনেছি যে অবশ্যই তোমাকে বিটেক অথবা যে কোনো সাবজেক্টের উপরে তোমাকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকতে হবে, অথবা তোমাকে অ্যাকাউন্টেন্সির উপরে কমপ্লিট করা থাকতে হবে, তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। দেখে নিও এখানে সব দেওয়া রয়েছে। MBA করা থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। ডিপ্লোমা কোর্স করা থাকলেও আবেদন করতে পারবে। BE, বিটেক, হ্যাঁ, MTech এগুলো করা থাকলে অবশ্যই তোমরা এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। দেখো এখানে পুরো ডিটেলস দেওয়া রয়েছে, আমি লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশনে, তোমরা সেখান থেকে ডাউনলোড করতে পারবে, ঠিক আছে। জব রুলসের কথা এখানে বলা রয়েছে, স্কিল টেস্ট, ম্যান্ডেটরি, এগুলো, ঠিক আছে, সব বলা রয়েছে এগুলো। সো যদি আমি সব কিছু পড়ি অনেক ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আমি সব কিছু পড়ছি না, জাস্ট ইম্পর্টেন্টগুলো আমি বলে দিচ্ছি একটু হালকা করে, তোমরা এখান থেকে দেখে নিতে পারো, ঠিক আছে। দেখো এখানে এক্সামটা কিছু হবে এটা আমি বলে দিচ্ছি। অনলাইন আর রিটেন এক্সাম হবে, ঠিক আছে, পার্ট 1-এ, ঠিক আছে। পার্ট 2-তে রয়েছে, পার্ট 1-এ রিজনিং রয়েছে 25টা কোশ্চেন থাকবে, ঠিক আছে। ইংলিশ থাকবে আর কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড থাকবে, ঠিক আছে, 50টি। তো টোটাল তোমাদের মোটামুটি কটি কোশ্চেন থাকবে, 100টি কোশ্চেন থাকবে, ঠিক আছে, এবং 20 মিনিটের পরীক্ষা হবে। আর তারপরে পার্ট 2-তে প্রফেশনাল নলেজ থাকবে 50 মার্কের, ঠিক আছে, 100টা কোশ্চেন, ঠিক আছে, 100 মার্কের 50টা কোশ্চেন থাকবে, ঠিক আছে, আমি বলে দিলাম, ঠিক আছে। অনলাইন এক্সামিনেশন সেন্টার, দেখো অনলাইন এক্সামিনেশন সেন্টারে এখানে কথা বলা হচ্ছে চণ্ডীগড়, দিল্লি, গুজরাট, হরিয়ানা, ঠিক আছে, হিমাচল প্রদেশ, মধ্যপ্রদেশ, উড়িষ্যা, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, ওয়েস্ট বেঙ্গলে বলা আছে আসানসোল, বিহার, মধ্যপ্রদেশ, দুর্গাপুর, কল্যাণী, কলকাতা, শিলিগুড়ি, এই কটা এখানে পরীক্ষা হবে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, ঠিক আছে। দেখো এই কটাতে। তো ভিডিওটি অনেক বড় হয়েছে, গাইডলাইন দেওয়া রয়েছে, আমি এখানে শেষ করবো, ঠিক আছে। যদি কিছু আর ইম্পর্টেন্ট থাকে আমি এখানে দেখছি। দেখো লিস্ট অফ দ্য ডকুমেন্টস টু বি প্রডিউস বিফোর দ্য পার্সোনাল ইন্টারভিউ। যখন তোমাকে ইন্টারভিউ ডাকা হবে তখন এইগুলো নিয়ে যেতে হবে, ঠিক আছে, এখান থেকে ডিটেলস দেওয়া রয়েছে, সবগুলো তোমাকে নিয়ে যেতে হবে, ঠিক আছে। কল লেটার ফর দ্য অনলাইন রিটেন টেস্ট ইন্টারভিউ, ঠিক আছে। অ্যাকশন এগেনস্ট ক্যান্ডিডেট। এবার আসছি অ্যাপ্লিকেশন ফিস, ঠিক আছে। দেখো SC ST PWD ক্যাটাগরি ক্যান্ডিডেটের জন্য 50 টাকা ফি, ঠিক আছে, টোটাল 59 টাকা দিয়ে GST দিয়ে। আর আদার ক্যাটাগরি অন্যদের জন্য তোমাকে 1000 টাকা করে ফিস দিতে হবে, ঠিক আছে। হাউ টু অ্যাপ্লাই এখানে বলা রয়েছে, আমি তো বলে দিয়েছি কীভাবে অ্যাপ্লাই করতে হবে, বাংলা তেমন কিছু জানার নেই আর, ঠিক আছে। গাইডলাইন দেওয়া রয়েছে, দেখে নিও, ঠিক আছে। তো তেমন কিছু আর নেই এখানে, হ্যাঁ, অ্যামাউন্ট দ্য বন্ড, ঠিক আছে। তো ভিডিওটি এখানে শেষ করছি, সকলে ভালো থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না, বন্ধুদেরকে শেয়ার করো, তারাও জানুক, এবং কোনো প্রবলেম হলে কমেন্ট অবশ্যই জানাবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সকলে ভালো থাকবে, ঠিক আছে, বাই বাই।